কিছু আছে ঘোষিত কাফের, দেখলেই চেনা যায় বেঈমান কাফেরের বংশোদ্ভূত। আর কিছু আছে মুসলমানের বংশোদ্ভূত ঈমান হারায়া কাফের। এদের ব্যাপারে যদি সুচ্চার ভূমিকায় অবতীর্ণ না হতে পারেন, কি খালি মুসলমানদের উত্থানের কথা নিয়ে আলোচনা করছেন, কি শুধু ইসলামের রাষ্ট্র ক্ষমতার বিশ্ব ক্ষমতা নিয়ে আওয়াজ তুলছেন, সাথে সাথে আপনাকে জঙ্গি ট্যাগ লাগায় জেলে পুরার অপচেষ্টায় লিপ্ত হবে। হয় কি হয় না এদেশে এগুলো? কেন ইসলামের রাষ্ট্র ক্ষমতার কথা বলা হলো, ইসলামী শরিয়া ব্যবস্থার প্রতিষ্ঠার কথা কেন আলোচনা করা হলো? হয় জঙ্গিবাদে উস্কানিদাতা বক্তা, সাথে সাথে স্টেজ থেকে অথবা নামার পরে বিভিন্ন জায়গা থেকে গুম করে নিয়ে গ্রেফতার দেখায়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা আল্লাহ নিজে বলে দিয়েছেন। এদের জঙ্গিবাদী বলে, জঙ্গিপনা বলে, জঙ্গিবাদে উস্কানিদাতা আলোচনা বলে আখ্যায়িত করে অথবা ট্যাগ লাগায়, এবার বলেন এরা ইমানদার না কাফের? কাফের। এদের পরিচয় যদি শনাক্ত করতে না পারেন, কুলাঙ্গার কাফেরদেরকে 90% মুসলমানের জমিনে যদি চিহ্নিত করতে না পারেন, আল্লাহর কসম ইসলাম প্রতিষ্ঠা বহুদূরের কথা, নিজের অস্তিত্ব নিয়ে সংকট তৈরি হবে। সুতরাং জাতীয় অস্তিত্ব আগে মজবুত করেন, আগে ইন্দুর খুঁজে বের করেন, নাহলে একটা কিতাব অক্ষত রাখতে পারবেন না, সবগুলো কিতাবের পাতা কেটে দিবে।